আজ আমি আপনাদের সাথে লাউ শাকের ভর্তা রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। লাউ শাকের ভর্তা বানানোর জন্য এখানে আমি লাউ শাক নিয়েছি, ডাঁটা নিইনি, শুধু শাকগুলো নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন শাকগুলো এরকম গোটাই রেখেছি, আপনারা চাইলে ছিঁড়েও নিতে পারেন। তো এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে লাউ শাকগুলোকে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ। এখানে আমি প্রায় 2টো রসুন দিয়েছি, দেশি রসুন, আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে শাকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিলাম। এখন চুলায় কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। এর মধ্যে চা চামচের 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা লাউ শাকগুলো। এখন এর পানিটা ভালো করে শুকিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো শাকটাকে পানিটা পুরোপুরি শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। এখন এটাকে নামিয়ে শিলপাটায় বেটে নিব। তো শিলপাটা ধুয়ে এর মধ্যে শাকগুলোকে দিয়ে বেটে নিচ্ছি। তো লাউ শাকটা ভালো করে বেটে নিয়েছি। তো লাউ শাকের ভর্তা আমাদের একদমই রেডি। এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণই মজাদার লাউ শাকের ভর্তা বা লাউ পাতার ভর্তা। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।